আসসালামু আলাইকুম। একটা গণিত সম্পর্কে জানবো। 2x⁴ মাইনাস 3x³ মাইনাস 3x মাইনাস 2, ঠিক আছে? তো এর নিচের কোন উৎপাদকটি সংশ্লিষ্ট নয়, মানে উৎপাদকটা হবে কিন্তু ওই রাশিটির থাকবে না, এটা এখানে বোঝাচ্ছে। তাহলে এখানকার কোনটা আসবে আপনার? ঠিক আছে, এটা হলো সমাধান করতে দেখবো। এখন দেখেন এই গণিতের সমাধানটা দেখেন আপনার, যে 2x⁴ মাইনাস 3x³ মাইনাস 3x মাইনাস 2, ঠিক আছে? তো সমাধানটা কোনটা হবে? ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ফাংশন অফ এক্স ধরি, তাহলে 2x⁴ মাইনাস 3x³ মাইনাস 3x মাইনাস 2, ঠিক আছে? তাহলে আমাদের কি এটা আমাদের সমাধানটা করতে হলে কোন পদ্ধতি করতে হবে? আমরা 19 একটা সমাধান করছিলাম যে শূন্যায়ন পদ্ধতি, ঠিক আছে? এই অঙ্কটা হলো শূন্যায়ন পদ্ধতি, ঠিক আছে? এই যে গণিতটা হলো শূন্যায়ন পদ্ধতি। এখন শূন্যায়ন পদ্ধতির মান বাইর করতে হলে আমাকে এই অঙ্কটাকে করতে হবে জিরো, ঠিক আছে? অঙ্কটাকে জিরো বানাতে হবে। তাহলে জিরো যদি বানাতে হয় তাহলে আমাকে কী দিয়ে প্রথমে কীভাবে জিরো করতে হবে? তাহলে ধরি 2 যে ফাংশন অফ এক্সের মান কী ধরলাম? 2 ধরলাম। তাহলে 2x এখানে হবে 2⁴ মাইনাস 3, এখানে হবে 2³ মাইনাস 3, এখানে হবে 2, এখানে হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা 4টা 2 দিয়ে গুণ করি, হ্যাঁ, তাহলে 4 আর এখানে হচ্ছে আপনার 4, তাহলে হচ্ছে কত? 16, ঠিক আছে? 16, তাহলে 16 দুগুণে কত? 32, এখানে হচ্ছে 24, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার 6, এখানে হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে আপনার দেখেন যে এদের পুরোটা যদি আমরা 32 মাইনাস, তাহলে কত হচ্ছে? 24, তাহলে হচ্ছে 32, ঠিক আছে? তাহলে 0। তাহলে দেখেন যদি আপনার ফাংশন অফ এক্স, ঠিক আছে, তাহলে এক্সের এখানে যদি আমাদের 0 হয়, তাহলে এখানে আমাদের ধরতে হবে যে 0 কী হলো? এক্সের মান 2 প্রয়োগ করে আমাদের 0 হলো, তাই না? এখানে এক্সের মান 2 প্রয়োগ করে আমাদের কী হলো? 0 হলো, ঠিক আছে? এখন এটাকে আমাদের x মাইনাস 2 = 0 ধরতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন 2x⁴ মাইনাস 3x³ মাইনাস 3x মাইনাস 2, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আপনার x⁴ আছে, তাহলে মান কয়টা নিতে হবে? 4টা। যদি এখানে x³ থাকতো মান নিতে হবে 3টা। যদি এখানে x⁴ থাকতো তাহলে মান নিতে হবে 5টা, ঠিক আছে? আমাদের প্রথম যে চলকটাতে যত মান থাকতে হবে মান নিতে হবে ততটা, ঠিক আছে? তাহলে এখানে মান নিতে হবে আমাদের কতটা? আপনারা দেখেন যে x⁴, তাই না? তাহলে এখানে s মাইনাস 2 একটা, s মাইনাস 2 একটা, s মাইনাস 2 একটা এবং s মাইনাস 2 একটা, কয়টা নিলাম? ঠিক আছে, 4টা নিলাম, যেহেতু আমাদের x⁴ আছে, তাই না? তাহলে x⁴ এবার এটার সাথে এখানে আমাদেরকে মিলাইতে হবে। তাহলে কী দিয়ে গুণ করতে হবে? 2x³, তাহলে 2x³ এখানে গুণ করলে আমাদের 2x⁴ আসবে, তাই না? 2x³ গুণ করলে আমাদের 2x³, তাহলে 2x⁴, মানে এখানে 2x³ নিতে হবে, ঠিক আছে? 2x³, তাহলে 2x⁴ মাইনাস, তাহলে এটা গুণ করি 4x³, ঠিক আছে? তাহলে এই যে এই চলকটা দেখেন এখানে একটা কী বেড়ে গেল? মাইনাস, মানে প্লাস x³ বেড়ে গেল, ঠিক আছে? মানে একটা x³ বেড়ে গেল, তাহলে প্লাস x³, ঠিক আছে? প্লাস x³, তাহলে এখানে নিতে আমাদের কি? x² হলে যে x² এবং এই যে এটা x এবং x² গুণ করলে x³ হচ্ছে, তাহলে এটা আমাদেরকে মিলে যাচ্ছে, এই চলকটা বাদ। তাহলে আমাদেরকে নিতে হবে 2x², ঠিক আছে? 2x² যদি আমাদের নিই, তাহলে আপনারা দেখেন এবার এটাকে আমাদের কি করতে হবে? মিলাতে হবে। তাহলে এখানে প্লাস নিতে হবে 2x, ঠিক আছে? প্লাস 2x নিলে এখানে আপনার কি হচ্ছে? প্লাস 2x, ঠিক আছে? এখানে আমাদের এইটা নাই, তাই না? 2x² নাই, তাহলে এটা নিয়ে দিলাম, তাহলে 2x, তাহলে এটা মিলে গেল 2x², তাহলে ঠিক আছে? তাহলে মাইনাস প্লাস মাইনাস 4x, তাহলে মাইনাস এখানে দেখেন একটা x বেড়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে যদি বেড়ে যায় তাহলে প্লাস 1, ঠিক আছে? প্লাস কি 1, তাহলে প্লাস হলে -2 হচ্ছে, তাই না? -2 হচ্ছে। তাহলে দেখেন আমরা যদি ক্যালকুলেশন করি, এই যে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ঘুরে এই মানটা আসবে, ঠিক আছে? এই মানটা আসবে। তো আমাদের পুরো মানটা থেকে একটা কমন, তাহলে হচ্ছে 2x³ প্লাস x² প্লাস 2x প্লাস 1, ঠিক আছে? এটা আমাদের হলো, তাই না? এটা আমাদের হলো। এখন এটাকে আমাদের আবার ক্যালকুলেশন করতে হবে। তো x মাইনাস 2, তাহলে ব্র্যাকেট, ঠিক আছে? এখান থেকে আপনার x² কমন, 2x প্লাস 1, আর এখানে হচ্ছে 1 কমন, 2x প্লাস 1, ঠিক আছে? এটা ব্র্যাকেট ক্লোজ, তাহলে x মাইনাস 2 ব্র্যাকেট 2x
প্লাস ওয়ান, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটা হলো এই গণিতের সমাধান। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এখানে কোন মানগুলো আছে। এখানে আপনাদের এক্স মাইনাস টু আছে, নিচেও কিন্তু এক্স মাইনাস টু আছে। তো গণিতে আমরা শেষ সমাধানটা কি আসলো, আমাদের শেষ সমাধানটা আছে এক্স মাইনাস টু, টোয়াইস এক্স প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান আসছে শেষ সমাধানটা। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন এক্স মাইনাস টু কিন্তু আমাদের আছে, তাই না? তাহলে টোয়াইস এক্স প্লাস ওয়ান এটাও কিন্তু আমাদের আছে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা কিন্তু আমাদের নাই চলকে। ঠিক আছে, এটাও কিন্তু আছে, তাহলে উত্তর কী হবে, এটা হবে। তাই না? এখানে বলে দিচ্ছি উৎপাদক সংশ্লিষ্ট নহে, এই যে নহে কথাটা লেখা আছে, এই যে সংশ্লিষ্ট নহে, এই যে এই জন্য এই মানটা আমাদের উত্তর আসবে। বাকি তিনটা মান কিন্তু আমাদের গণিতে আছে, তাহলে এটা মান আমাদের কি হবে না। ঠিক আছে, এটা এই গণিতের সমাধান অনেক বড়, আপনারা যাদের বোঝার সমস্যা একটু ধৈর্য সহকারে দেখবেন। ধন্যবাদ।